আজকে মিল্কি একটু কষ্ট পাচ্ছে। এখন বাজে 10টা। আগের বার মায়ের কোলে শুয়েছিল, এখন দিদার কোলে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে আজকের মধ্যেই কিছু না কিছু হতে পারে। উপরের রুমে আছে, খোলা আছে। এখন তলায় নিয়ে গেছিলাম, ঘোরাঘুরি করছিল। এখন এসিতে আছে, দেখুন তাও কিভাবে হাঁপাচ্ছে। কিছু মেডিসিন আনার কথা, যাই গিয়ে তাড়াতাড়ি ওগুলোকে নিয়ে আসি। আমি ভেবেছিলাম জিমে যাবো, আর যাওয়া হবে না হয়তো। মা এসে এখন ওর সাথে থাকবে, দিদা তলায় যাবে। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। এই বাচ্চা বেরিয়ে এসছে, হয়েছে এই একটু আগে বেরিয়ে এসছে, এবার দিদার কোলে এসছে। হঠাৎ করে কোনো এক্সপেকটেশন নেই। আগের বার 66 নম্বর দিনে হয়েছিল, আজকে 61 নম্বর দিনে হয়ে গেছে। আমি যাচ্ছিলাম ওষুধপত্র আনতে। কি হয়েছে বাবা, কি হয়েছে? তোমারই বেবি, চাটো চাটো চাটো, পরিষ্কার করো। ছেলে প্রথমেই ছেলে। কি গো, আগেরবার লাস্টে ছেলে এসেছিল। হ্যাঁ, আগেরবার লাস্টে ডোডো এসেছিল, এবারে ফার্স্টে আরেকজন সদস্য এসছে। হঠাৎ করে আরম্ভ হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি দোকান যাব ভেবেছিলাম, যেমন কি বললাম, ওষুধ মেডিসিন আনতে। দিদার কোলে বসেছিল। দাঁড়া বাবা, তা খুব জোরে জোরে ডলতে হয়, ভালো করে মুছতে হবে। এটাও ছেলে, এবারে দুটো ছেলে। আরে সাবাস, আগেরবার পুরো মেয়ের ছক্কা দিয়েছিল মিল্কি, ছেলের ছক্কা হবে। ওই বাবা দেখছি, দেখো না। ঠিক আছে ঠিক আছে। আওয়াজ পাচ্ছেন নাকি আমি জানি না, ও কাঁদছে। কি ছোট দেখেছেন? কেমন লাগছে আপনাদের গিনিপিক? আয় তাই তার একটু মুছে নিয়ে ওকে। এবার দিদার কোলে হয়েছে, না কি করে জানে মা জন্মের পর থেকে? বুঝে কি করে কিভাবে ঠাকুর তৈরি করে? অপূর্ব সৃষ্টি একটা। এমন পরিস্থিতি, একটা স্যালাইন নিতে বেরিয়েছি। সামনের এখানে আশেপাশের দোকানের কোথাও স্যালাইন নেই, তাই জন্য আমি ভেবেছিলাম সামনেই দোকান আছে, সাইকেল নিয়ে যাই। এইবার এত লেট হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আগেরবার পুরো 2.5-3 ঘন্টার মধ্যে হয়ে গেছিলো, এবার প্রথম আধ ঘন্টার মধ্যে দুটো হলো। এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখন একটাও হয়নি। স্যালাইন দেওয়া হয়েছে, এখন টফিকে খাইয়ে দেবো। টফি আবার একা একা খায় না। এখানে আছে জাগ্গু আর কাজু, এখন বুড়ি খাবে আমাদের টফি বুড়ি। গুড গার্ল। চলুন, ও নিয়ে নাটক না, চিকেন রাইস হলে খেয়ে নেবে ঠিক, বাট আজকে ওকে চিকেন রাইস দেওয়া হচ্ছে না, কারণ ও পাতলা পাতলা পটি করছে, পেটটা ওর খারাপ, তাই জন্য আজকে দই ভাত। দুপুর 2:30 বাজে, ম্যাডাম এখন রেস্ট নিচ্ছে মায়ের কোলে। একটু আগে স্যালাইন দেওয়া হয়েছে। এখন বাজে 3:40, এখনও কোনো চেঞ্জেস নেই, একই অবস্থা মিল্কির, মতি গতি একই রকম। আর এখানে আছে এই পুচকেরা, এদের জন্য খাবার আনতে যেতে হবে। এই তোরা চুপচাপ থাকবি, একদম লাফালাফি না, বাদরামো না, ঠিক আছে? 3, 4, 5 আর জাগ্গু জানলায় আছে। তো এখন বাজে 4:30। বাচ্চাদের প্রচণ্ড খিদে পেয়েছে, এখনও বাচ্চারা আর কি খেতে পাচ্ছে না। 2বার মুখে মধু দিয়েছি শুধু, হওয়ার পর দিয়ে এখনও দুধ পাইনি, কারণ মিল্কির এখনও মিল্কই আসেনি পেটে। তো কিছু ওষুধ নিতে হবে, 4-5টা আলাদা আলাদা। কী কী নিয়ে আমি আপনাদের দেখাবো। এটা ডেক্সোল্যাক দেবেন তো, আর কি রেগুলার ইঞ্জেকশন, আর এন্ট্রোজামিনা দেবেন। আচ্ছা, A to Z এটা হবে, এটাও দিয়ে দেন। আর একটা মেডিসিন যেটা পাইনি এখানে, ওটা অন্য জায়গায় দিয়ে নিয়ে নেবো। এন্ট্রোজামিনা, এটা এন্ট্রোজামিনা। চলুন এবার বাড়ি যাই। পুরোপুরি বিল হলো অ্যাপ্রক্স 1200 টাকার। টাটা। ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মায়ের দুধ পাচ্ছে না সেইভাবে, এখনও হয়নি। 4:45 বাজতে যায়। কি ছোট, আগের থেকেও ছোট হয়েছে মা এবার। এবারের বেবিস আগের বারের থেকেও ছোট হয়েছে। খেয়ে না, এই তো 2 ফোঁটা, এইটা ঠিক আছে। ও আস্তে আস্তে, দীর্ঘ অপেক্ষার পর ধরতে হবে কিছু। মেয়ে অনেক স্পেশাল, এটা অনেক স্পেশাল, আমি আগে দিয়ে বললাম। এটা গো লাস্ট বেবি হয়েছিল 12:30টার সময়। 12টার সময় একটা হয়েছে, 12:30টার সময় একটা হয়েছে, আর এখন বাজে 6:30। মানে এতগুলো ঘন্টা পর
পুরোপুরি 6.5 ঘন্টা পর হলো, এতক্ষণ ওয়েট করার পর। বন্ধুরা এখন বাজে 7টা। আগের বছর সকাল 7টা দিয়ে 12টার মধ্যে 5টা বেবি দেওয়া হয়ে গেছিলো। এইবারে লাস্টেরটা হতে প্রচণ্ড সময় লেগেছে। লাস্টেরটা মেয়ে হয়েছে, বোন এসেছে ওদের সবার বাড়ির, আর ফার্স্টের দুটো ছেলে ভাই, তো 3টে হয়েছে এবার মিল্কি 3টে লাড্ডু দিয়েছে আমাদের, 3 জন, 2 ভাই 1 বোন। মা বলছে একটুখানি পটি করেছে। সাইজ কত বড় যে এরা অনেক পটি করবে আপনারা বলুন তো? কি ওটা? লাল ওষুধ। ওটা লাল ওষুধ, ওটা পটি না, সরি। এই দেখুন কি ছোট দেখেছেন, আমার হাতের আঙুলি কিন্তু পুচকি পুচকি, তার মধ্যে দেখুন এরা। এইটা বোনটা না, এটা সবার লাস্টে এসছে। কত 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 ওয়েট করালো আমাদের। বাবা ও বাবা, আমি মাকে বলছিলাম মা রেখে দিই সব কটাকে, বলো এবারও। মা বলছে হ্যাঁ হ্যাঁ এখনও ভ্যাকসিন দিতে হবে বাইরের পুচকুগুলোদের, ওদের 1 বছর হয়ে গেছে। তো আমার মনে পড়লো হ্যাঁ, একটার প্রতি যদি বছরে 3000 টাকা ভ্যাকসিনে লাগে, আমার ঘরে 7টা আছে, ঠিক আছে, ভ্যাকসিনেশনের খরচা বলছি, 3 সাথে 21,000 টাকা ভ্যাকসিনে বছরে, আরও 3টে। ওরে বাপ রে বাপ, একটা থালা নিয়ে আসো, আজকে দিয়ে আমি রাস্তায় গিয়ে বসছি। আরে বাবা রে, মেডিসিনের খরচা তো ছেড়েই দিলাম, আপনাদের দেখালাম মেডিসিন নিয়ে এলাম 1000 টাকা, এরকম মাঝে মধ্যে গিয়ে 1000 টাকার মেডিসিন, এরকম করে বলতে নেই, আমি জানি বলতে নেই মানি, কিন্তু এতগুলো আছে তো বাংলায় বলতে গেলে হেভি হচ্ছে। আচ্ছা এখন এইসব কথা বলবো না, বাজে লাগতে পারে শোনাতে, তো ঠিক আছে। এই বাঁ হাতের ছেলেটা একটু ছোট, ডান হাতেরটা একটু অন্যরকম, হালকা 19-20, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট দুটোর মধ্যে একটু পার্থক্য আছে দেখুন। এখন মিল্কি দীর্ঘ কতক্ষণ পর খাচ্ছে, সকাল দিয়েও কিছু খায়নি, ওকে অনেকবার খাবার দেওয়া হয়েছিল, হয়তো পেইনের কারণে খেতে পাচ্ছিল না। মিল্কির এখন বাচ্চার প্রতি কনসার্ন এসেছে, ও দেখতে আসছে বাচ্চাকে, কে হয়েছে, কে এরা, কে কে শোনো, কে কে এরা, কে, হ্যাঁ কে। মাঝে মধ্যে একটু খেপে যায়, খেপি মা হয়ে যায়, মা হিসাবে ভালো। তো বন্ধুরা এখন বাজে 8টা, সন্ধ্যে 8টা। আমি একটুখানি মন্দিরে যাব, যখন 3 নম্বর বেবিটা হচ্ছিল না, অনেকটা সময় যাচ্ছিল, তখন আমি ঠাকুরের কাছে প্রে করেছিলাম যাতে ভালো হয়ে যায়। তো এমনি একটু মন্দিরে গিয়ে ঘুরে আসছি, দুটো মন্দিরে যাব। আর এখন 8টা বাজে, কিছু মেডিসিনও নিতে হবে, মেডিসিনও নিয়ে নেবো। সব পুচকেরা এখানে আছে, এখন আমি বাইরে যাচ্ছি, কিছু মেডিসিন নিতে হবে আরও। ধূপ দেখানো কমপ্লিট, আরে বাপরে, এবার যাব বাড়ি, তার আগে টফির জন্য একটা ওষুধ নিলাম। সুজিত দা অ্যাকচুয়ালি দেখতে এসেছিল পুচকেগুলোকে কেমন কি হয়েছে, উনি চলে গেছেন, ওনাকেই ছেড়ে এলাম আমি। প্রতিবার ঘরে ঢুকলে হ্যান্ড স্যানিটাইজ করে তারপর বেবিদের ধরতে হবে, তাই না? দুটো খাচ্ছে, একটা খাচ্ছে না, এই ছোটো মতো পুচকেটাই খাচ্ছে না, দেখুন দুধ কত চেষ্টা করেছি এর মুখে ঢোকানোর, এটা কীভাবে পরিষ্কার করছে, কাঁদছে পুচকেটা। ও ঠিক আছে, না ঘুমাচ্ছে, আর চাটতে হবে না, এটার অবস্থা খুব পাতলা পুতলা ব্যাটা, ওইটাকে নিয়ে আমার একটু ভয় আছে না, তো মিডিলেরটা খুব রুগ্ন শুকনো হয়েছে ব্যাটা, মিডিলেরটা চেটে চুটে ভূত করে দিচ্ছে, দেখুন মুখে ফুটে কোথাও বাদ দিচ্ছে না। এখানে আছে পুচকেরা, এখন পুচকেরা খাবে এই দুধ, ডেক্সোল্যাকটা জাইম্যাক্সের সাথে 2-3 ফোঁটা দিয়ে মিশিয়ে এদেরকে ড্রপে খাওয়াবো। বাইরে ডোডোরা পঞ্চপাণ্ডব আছে মিল্কির আগে, ওরা ভেতরে ক্যাঁ আওয়াজ পাচ্ছে, ওরা এখনো পুচকেদের দেখেনি, পুচকেদের দেখলে হয়তো কামড়েই দিতে পারে, এক্সাইটেড হয়ে ভাববে হয়তো এটা কি ইঁদুরের বাচ্চারা এলো। খেয়ে নাও বাবা, তুমি সবার থেকে ছোট, শোনা 15 দিন অবধি খাটতে হবে, সারা রাত জাগতে হবে। আস্তে আস্তে 1 ফোঁটা করে জিভের ওপরে। ওদের আসল মা, আর এটা হলো আরেক মা, সৎ মা না, মা যেমন খাওয়ায় তেমন ভাবে পটি পরিষ্কার করে খাওয়াচ্ছে। একবারে ঢাললে না নাকে উঠে যায়, একটু একটু করে ঢালতে হয়, পুরোটা যাবে তারপর আবার। তাহলে এটা অন্য কেউ খাওয়াতে পারবে? মা ছাড়া কেউ পারে? ধৈর্যের জিনিস, পুরো জিভের ওপরে ফেলা দরকার, ঠিক আছে? একজনের খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আরেকজনকে খাওয়াচ্ছি। খুবই টেক কেয়ার করে সাবধানে এদেরকে বড় করা এখন আমার পক্ষে অনেক বড় একটা চ্যালেঞ্জ আর কি, স্পেশালি এই 15 দিন। এই 15 দিন মানে এদের
লাইফ রিস্ক থাকে এই 15 দিন সব থেকে বেশি। টোটাল থাকে 45 দিন, 15 দিন 50%, তারপর 45 দিন অবধি 50% থাকে। এই দেখুন জিভ বার করছে, এইভাবে এক এক করে ফোঁটা ফোঁটা করে ফেলতে হবে জিভের ওপর। একবারে কিন্তু ফেললে হবে না, নাকের ওপর উঠে যাবে। আপনাদের মধ্যে অনেকে ভাবেন যে পমরেনিয়ানের দাম এত কেন বেশি। আমিও যখন মিল্কিকে এনেছিলাম তার আগে আমিও ভাবতাম এত কেন দামি হয়, এরা এত কেন এক্সপেন্সিভ হয়। মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ ল্যাব বা গোল্ডেন রেট্রিভার বা যা যা আলাদা ব্রিড আছে না, ওদের এক একটা বেবি সাই এত বড়, মায়ের পেটে দুধ থাকে, অটোমেটিক খেয়ে নেয়। ওদের বাচ্চাকে বাঁচানো তুলনামূলক অনেক সোজা। ডেলি কত কষ্ট করে এদেরকে রাখতে হয়, 24 আওয়ার্স মানে 24 ঘন্টা আমাদের কাউকে না কাউকে এই বাচ্চার পেছনে জেগে থাকতে হবে, কারণ বহুত আগলে রাখতে হয়। ঠিক আছে, এইভাবে হ্যান্ড ফিডিং করাতে হবে 1 ঘন্টা অন্তর অন্তর। তারপর ওষুধপত্রের খরচা, আজকেই টোটাল 5,000-এর ওপরে খরচা হয়ে গেল। ঠিক আছে, তাও দুটো বাচ্চার ডেলিভারি আমার হাতে হয়েছে, কিন্তু যদি ওনার হাতে হতো আরও বেশি হতো। কালকে পরশু এখন উনি আসবেন, এদের ভ্যাকসিনেশন প্রপার অনেক কিছু ব্যাপার আছে, মেডিসিন এখন তো সবে শুরু হলো, তো বহুত খরচাপাতি হয়। আর বাচ্চাকে বাঁচানো বড় করা সব থেকে কঠিন কাজ। ঠিক আছে, বাইরে থেকে বারবার আসছি, আমি হ্যান্ড স্যানিটাইজ করছি, হাত ধুচ্ছি, অনেক ব্যাপার আছে। তো যারা বলেন এই কুকুরের বা ভাবেন এই কুকুরের বাচ্চার প্রাইস এত কেন বেশি, আমি এক সময় ভাবতাম একবার এই কুকুরের প্যারেন্টস হন, একবার একটা বাচ্চা মানুষ করুন। আমি কিন্তু বাচ্চা বিক্রি করব না, আপনারা একদম ভাববেন না যে আমি বাচ্চা বিক্রি করার কথা জন্য বলছি। আমি বাচ্চা বেশি না, এরা আমাদের সব বাড়িতেই থাকবে যেমন আগের বাচ্চাগুলো আছে। এবার বাকিটা পরের কথা, আমি একটাও ঘর থেকে বিক্রি করব না, বারবার বলছি আমি বাচ্চা একটাও বিক্রি করব না, পরের কথা, আগে বড় হোক। চলুন টাটা। তো বন্ধুরা এখন বাজে 11:30, এখন মিল্কির রুমের বন্দোবস্ত চলছে, মিল্কি কীভাবে বেবিসদের রাখবে। এই কাগজগুলো যেটা দেখছেন আগেরবারও এরকমই করেছিলাম, এই কাগজগুলো এইভাবে ব্যারিকেড টাইপের করতে হবে, টেপ দিয়ে আটকাতে হবে এখন, কারণ নইলে বেবিসরা না হামাগুড়ি দিয়ে রগড়াতে এর ভেতর দিয়ে বাইরে চলে আসে বা এখানে আটকে যেতে পারে, লেগে যেতে পারে। আধ ঘন্টা হয়ে গেছে এই কাগজটা লাগাচ্ছিলাম আমরা। ও কে বাইরে আওয়াজ করছে দেখো, ওর বড় বাচ্চারা, এই দেখো এটা ডোডো আছে এখানে, আর বাকিরা আছে মিল্কির বড় বাচ্চা, ভাই বোন হয়ে গেছে, তোমরাও দাদা দিদি হয়ে গেছে। বাবা গন্ধ পেয়েছো? ডোডো দেখছে, হ্যাঁ ডোডো বলছে একটু দেখবো মা, না এখন না পরে, চলো যাও যাও। এখন দেখুন আবার বাচ্চাদের আদর করতে আরম্ভ করেছে, বাচ্চার টয়লেট পটে কি সুন্দর পরিষ্কার করছে, কনফিউজ হয়ে গেছে। এই বাবা পটি করেছে, এই বাবা এর মাথায় পটি লেগে গেছে, এই দেখো পটি করছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট পটি, নাও পটি পরিষ্কার করো, পটি এই যে বাবা, এই যে হেগেছে, তুইও কর হাত পরিষ্কার করেছি, ধরো হ্যালো ইস ওয়ে কাগজ দিয়ে চাপতে বলিনি। তো বন্ধুরা এখন বাজে রাত 2:30, প্রচণ্ড পরিমাণে আমার ব্যাক পেইন হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না, এইভাবে বসে থাকতে পারছি না, এত কোমর ব্যথা করছে, কারণ কয়েকদিন ধরে আমি কনস্ট্যান্ট আর্টওয়ার্ক করছিলাম। 2 দিন আগের ব্লগ আপনারা ফলো করলে দেখবেন যে আমি 4 ফুট 5 ফুট সাইজের অনেক বড় বড় আর্টওয়ার্ক, 3 ফুট 4 ফুট সাইজের অনেক বড় বড় আর্টওয়ার্ক করছিলাম। আর কালকেও আমি রাত জাগা, ঘুমোইনি, বলতে গেলে 3-4 ঘন্টা ঘুমিয়েছি কালকে। আর আজকে সকাল থেকে এরকম খাটাখাটনি, দৌড়ি, কোমরটা যা ব্যথা করছে। আর যারা রেগুলার ভ্লগ ফলো করেন তারা তো জানেনই আমি রেগুলার আর্ট করি, সো তাই জন্য আর কি কোমরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে এই মুহূর্তে। এখনও এই ব্যাটা জেগে, এই যে দেখুন ওই চাটবি পরে বাচ্চাদের, তবে না শুধু বাচ্চাদের চাটছে না, ঠান্ডা লেগে যেতে পারে, প্রচণ্ড চাটছে, চেটে পরিষ্কার করছে টয়লেট পটিগুলো। এত ছোট ব্রিডের 5টা বেবি হয়েছিল আগের বার, লাখের মধ্যে একটা হয় বলতে পারেন। আর প্রথমবার তাও 4টে মেয়ে 1টা ছেলে, যেটা আমি ঘরে রাখতে পেরেছি, কখনো কাউকে সেল করিনি, কাউকে দিইনি। আমাকে এখন কনস্ট্যান্ট 15 দিন 24 আওয়ার্স মিল্কি আর মিল্কি বেবিকে এইভাবে নজরে রাখতে হবে। আমার পক্ষে একার পক্ষে তো কখনোই সম্ভব না 24 আওয়ার্স এইভাবে নজরে রাখা, কারণ আমারও খিদে পায়, ঘুম পায়, আরও বাকি কাজ থাকে। সো আমি রাতটুকু দেখবো, আর যেটুকুনি সময় পারি দেখবো। এখন আমি পুরো রাত জেগে থাকবো, দেন আমি ভোরবেলা ঘুমাবো আর কি, সকালবেলা ঘুমাবো, আর সকালবেলা তখন দিদা দেখবে বা মা দেখবে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এখন সমাপ্ত করছি। এদেরকে নিয়েও আমি রেগুলার ভিডিও আপলোড করব যে কদিন পারি। বাই। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর 5:30। ওর মাকে এইভাবে আটকে রাখতে হয়েছে, নয়তো ওর মা এদেরকে এমন চাটছে যে এরা মিল্কি নিতে পারছে না। ওদের মায়ের আস্তে আস্তে দুধ আসছে শরীরে, 3টে খাচ্ছে। 7টার মধ্যে মাকে ডাকবো,
সারা রাত অ্যালার্ম ক্লকের মতো এরা চিল্লে গেছে। তো বন্ধুরা এখন বাজে 7:22, এখন আমি রেডি হয়ে গেছি, জিমে যাব। আর আমার এই পুচকেগুলো ঘুম থেকে উঠে গেছে, এখানে ডোডো দেখছে। কি হয়েছে ডোডো? আমাদের ডোডো দেখুন ঠ্যাং তুলে শুয়ে পড়লো, কি সুন্দর শুয়ে পড়েছে। এই জ্বালাস না, জাগ্গু ডাকছে। এই কি হয়েছে জাগ্গু? ও এরা না আদর খাওয়ার পটু। আমাদের বাড়িতে এখন কজন আছে এখন মনে করছে দিদা? হ্যাঁ 10 জন, বাড়িতে এখন 10টা সদস্য। খেলুক, ওদের ঘুম হয়ে গেছে। তো যাওয়ার আগে পুচকেদের একবার খাইয়ে নি। চুপ কর না, কি চেল্লাচ্ছ কেন? চুপ মিলকে চুপ, চেল্লা না, আমি নিয়ে নিচ্ছি না। তো এখন বাজে 8:04, পুচকেদের খাওয়ানো কমপ্লিট। পুরোপুরি আধ ঘন্টা লাগলো ওদের খাওয়াতে। মানা মানা, হ্যাঁ বাচ্চাদেরকে দুধু দাও, এখন বাচ্চারা দুধু খাচ্ছে। এতক্ষণ দিদা ছিল, মা ছিল। আরে কি ছোট দেখুন, কি ছোট এটা, এটা কি সাইজ! হ্যাঁ সত্যি রঘু, কিছু নেই গায়ে। একটু নিলেই দোষ, তোমাকে এত আদর করে যত্নে রাখি, তোমার বাচ্চাকে কি মারবো আমি? এবার খাবে আরেক ভাই। এই পুচকেটা এত ছোট না, এর ঠিক মতো মুভমেন্টও নেই, যেটা 2য় নম্বরে হয়েছিল ছেলেটা, কালকে দেখিয়েছিলাম। আরে খাওয়া দাওয়াও করছে না সেইভাবে, এখানে একটু চিন্তা হচ্ছে। বুকে কেমন ঘর ঘর করছে, সাউন্ড হচ্ছে। দাঁড়াও, মাসাজ করছি, দাঁড়া দাঁড়া, কিছু করবো না তোর বেবিকে। একে তো এইবার তাড়াতাড়ি বাচ্চা এসে গেছে, মানে ডেলিভারি হয়েছে। আগেরবার 67 নম্বর দিনে ডেলিভারি হয়েছিল, এবার 58 নম্বর দিনে হয়ে গেছে। ঠাকুর ওকে ঠিক করে দাও বাবা। বাচ্চাটা দেখুন পুরো নেতিয়ে গেছে একদম। মিল্কি এখানে আছে, মিল্কিরও একটু শরীরের ওপর ধকল গেছে। বাচ্চাটাকে কিছু ওষুধ দেবো, র্যানট্যাক আর ট্যাক্সিমো। এরা টুকিটাকি ঠিকঠাকই খাওয়া দাওয়া করছে, আর এরা এখন ঘুমাচ্ছে। অনেকক্ষণ ধরে মাসাজ দিয়ে যাচ্ছি, নাক দিয়ে মনে হয় নিঃশ্বাসও নিতে পারছে না। দেন একে নর্মাল রেখে দিলে গায়ের এই জায়গাটা পুরো ব্লু হয়ে যাচ্ছে, হালকা হালকা এখনও হয়ে আছে, ব্লুইশ টাইপের, বেগুনি বেগুনি। এখন বাজে রাত 11:30। সুজিতদা বললেন, ওনাকে প্রপার আপডেট দিচ্ছিলাম, ভিডিও বগেরা পাঠাচ্ছিলাম, এটা একে নাকি বাঁচানো যাবে না। কি বলবো, এখনও নড়ছে হালকা হালকা, কি বলবো, ভালো লাগছে না। অনেক চেষ্টা করলাম বাচ্চাটাকে ঠিক রাখার, মনে হচ্ছে শেষ নিঃশ্বাস নিচ্ছে। লাস্টবারের মতো ওকে দেখে নিন। একটু মাসাজ করা বন্ধ করে দিয়েছে, ব্লু হয়ে যাচ্ছে শরীরটা, শক্ত হয়ে যাচ্ছে। আর একটা ওষুধ নিয়ে এলো ভাই, লাস্ট। চাট না, চুমু দিয়ে দে। ও আবার অ্যাকসেপ্ট করছে না, কেন এরকম করছো? মায়ের পেটের কাছে একদম নড়া বন্ধ করে দিয়েছে, হাত পাটা, খালি জিভটা একটু নড়ছে। নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না। কি হলো হঠাৎ? তো ঠিকই ছিল, কাল রাতেও ঠিক ছিল। উনি বললো না ঘন্টা খানিকের মধ্যে কি হয়ে যাবে, কিছু বলে যায়। হাতটা তুলে রেখেছে উপরের দিকে দুটো। একদিনের বাচ্চার জন্য এরকম কষ্ট হচ্ছে না। টাটা, লাস্ট বারের মতো টাটা। যাওয়ার আগে মনে হচ্ছে থ্যাংক ইউ বলছে, দেখুন হাতটা রেখেছে, দেখুন শেষ, চলে যাচ্ছে। কিভাবে গায়ের কালারটাও অন্যরকম বদলে গেছে। এখনো যদি হয়তো হাত ভাত বোলালে আবার নর্মাল হবে, ওরকম টাইপের। এখন বাজে রাত 3:50, আর নেইও, পুরোপুরি চলে গেছে, সাদা হয়ে গেছে। এখন বাজে সকাল 9:30। এখন মিল্কি এখানে বেবিদেরকে দুধ খাওয়াচ্ছে, এই যে বেবিরা এখন এখানে শুয়ে দুধ খাচ্ছে। এখন দুজন রয়েছে, কালকে রাত্রে একজন বেবি আমাদের ছেড়ে চলে গেছে। আজকে এই যে ভিডিওটা দেখছেন, এটা 2 দিন পরের ভিডিও। মনে হচ্ছে একটাও বেবিকে রাখতে পারবো না। এই বেবিটা সব থেকে ভালো কন্ডিশনে ছিল, ধরে থাকতে পারতাম না এটাকে। তো এটারও সেম একই রকম অবস্থা যেমন ওই বেবিটার হয়েছিল, যে বেবিটা চলে গেছে। আর ওইটাও কেমন নেতিয়ে পড়ছে, আরেকটা একই রকম, গায়ের কালার ফেড হয়ে যাচ্ছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে, নেতিয়ে গেছে, আওয়াজ বের করছে না।
নেই, আর ও নেই। আর একটা আছে, এটাও থাকবে না, 99.9% সম্ভাবনা থাকবে না। কি ভেবেছিলাম কি হলো, এর জন্য সুজিতদা বলেছিলেন যে এদের বেবিকে নিয়ে কোনো এক্সপেকটেশন রাখবে না। আগের বছরও বলেছিল, যখন মিল্কির বেবি হয়েছিল, বাঁচাতে পেরেছিলাম, তখন ভেবেছিলাম ঠিক আছে এইভাবে টেক কেয়ার করলে হয়তো বেঁচে যায়। আগের বছর আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তাও 5টা বেবি বেঁচে গেছিলো, কারণ উপরওয়ালার আশীর্বাদ ছিল হয়তো, মেডিসিন বাগেরা প্রপার দিচ্ছিল। কিন্তু এই বছর এত এক্সপিরিয়েন্স থাকার পরও, বাচ্চাদের কীভাবে টেক কেয়ার করতে হয়, দুধ খাওয়াতে হয়, মেডিসিন খাওয়াতে হয়, সব কিছু জানার পরও, আরও এক্সট্রা কিছু ওষুধ অ্যাড অন করার পরও, প্রপার একটু নলেজ থাকার পরও এবছর একটাকেও বাঁচাতে পারছি না। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আমি কিন্তু বিক্রি করার খাতিরে করছি না, আমি সব কটা বাচ্চাকে এবারও রাখতাম। প্রথম বাচ্চাটা যখন মারা গেল খুব কষ্ট হয়েছিল, আপনারা এই ভিডিওতেই পরস্পর সব দেখছেন, বাট আমার কাছে এটা 2 দিন আগের ঘটনা। খুব কষ্ট হয়েছিল। সেকেন্ড বাচ্চাটা যখন, মানে এত ভালো বাচ্চা, এত ফিট, আমি ওকে রীতিমতো খাওয়াতে পারছিলাম না, এত স্ট্রং ছিল। তারপরও এরকম করে যখন চলে গেল, তখন আমি পুরো আশা ছেড়ে দিয়েছি যে আর এটাও যাবে, কারণ এটা কোনো স্ট্রং নয়। সাউন্ড বেরোচ্ছে না, ক্যাই করে ডাকছিল, সব বন্ধ হয়ে গেছে। আমি সবসময় চাই আপনাদের আমার ভিডিওর মাধ্যমে একটু হাসি দিতে, একটু এন্টারটেন করতে, বাট লাইফে কিছু কিছু সময়, কিছু কিছু পরিস্থিতি এমন হয়ে যায় যে আমরা চাইলেও ঠিক করতে। ব্লগের ক্ষেত্রে আমি, এটা তো কোনো স্ক্রিপ্টেড ব্লগ না, আমি চাইলেও সব কিছু নিজের মতো করে সাজাতে পারবো না, সব কিছু লিখছেন উপরওয়ালা, আমি জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি বা প্রকাশ করছি। মন মানসিকতা যে কি হয়ে আছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। বাকি মেডিসিনের বা কোনো কিছুরই কোনো কমতি রাখিনি তাও। আর হ্যাঁ, এই বাচ্চা এত ছোট, মা দেখুন বাচ্চা এইটুকুনি, বাঁচানো অনেক কঠিন, অনেক যত্নে রাখার পর এরকম হলো। মিল্কিকে লাস্ট 2 মাস পুরো আতো করে তুলোর মতো করে রেখেছিলাম, একা সিঁড়ি দিয়ে উঠতো না, একা কিছু করতো না, তারপরেও বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর এরকম কন্টিনিউ হচ্ছে। আজকে হচ্ছে আপনার 28শে অগস্ট, এখন বাজে 8:30। হয়তো এইখানে এই ব্লগেই আপনারা জন্মও দেখবেন, চলে যাওয়াও দেখবেন। যবে থেকে ওরা হয়েছে পুরোপুরি 4 দিনের জন্য 24 আওয়ার্স করে পুরো নজরে রয়েছে। রাত্রে আমি বা অন্য যেটুকুনো সময় আমি থাকছি, তারপর আমি না থাকলে মা থাকছে, মাঝে মধ্যে দিদা আসছে, তারপরেও এরকম অবস্থা। এখন এই পুচকেটাকে ওষুধ দেবো। তো বন্ধুরা, আজকে হচ্ছে বেবি হওয়ার 5 নম্বর দিন। একজনে এখনও পর্যন্ত আছে, এই দুধ ফেলতে হবে না। মিল্কি না সেভাবে কিছু খাচ্ছে না, ওর বাচ্চাদের জন্য ডেক্সোলাক এই মিল্কটা এনেছিলাম, যেহেতু আর বাচ্চারা নেই, আর একটাই মাত্র বাচ্চা আছে, সো মিল্কির পেটের দুধে হয়ে যাচ্ছে। এই একটা পুচকা আছে, বাচ্চারা হয়েছে সোমবার, আজকে শনিবার পড়ে গেছে 30শে আগস্ট রাত 5টা, মানে ভোর 5টা বলতে পারেন। পুচকাটা এখানে ঘোরাঘুরি করছে। আচ্ছা কাঁদে না, ওর মা এতক্ষণ ওর সাথেই শুয়েছিল। তো বন্ধুরা, আজ হচ্ছে 31শে আগস্ট রাত 1:34 বাজে, মানে আজকে সানডে, রোববার। সোমবারে ওরা এসেছিল, এক এক করে দুজন কিভাবে গেল, কবে গেল আমি দেখিয়েছি। আজকে সকাল দিয়ে আমি খুব বেশি টেনশানে ছিলাম। মিল্কি একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিল্কিকে দেখে মনে হচ্ছিল মিল্কির শরীর প্রচণ্ড খারাপ, খুবই বাজেভাবে পটি করছিল। সো যেহেতু আমি রাত জেগে থাকি, সো সকালবেলা ওঠার পর সত্যি বলতে এত কিছু দেখার পর আমার একদম ভিডিও রেকর্ড করতে ভালো লাগছিল না। এই দেখুন কত রকমের ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার, তারপর এখানে মধু, এইখানে ওষুধ, ওপরে ওষুধ, সব এখানে রাখা আছে। মিল্কি, পুচকে, এগুলো সবার। এখন মিল্কির শরীরটা ঠিক আছে, অনেক রকমের ওষুধপত্র খাইয়েছি, খাবার খাইয়ে দিয়েছি। সকাল দিয়ে আমার খুব টেনশান হচ্ছিল ওকে নিয়ে। তো বন্ধুরা, আজ বেবি হয়েছে, 7 নম্বর দিন রানিং চলছে। সোমবারে বেবি হয়েছিল, আজকে রোববার, পুরোপুরি 1 সপ্তাহ যাচ্ছে আর কি। আপনারা 1 সপ্তাহের ভিডিও একটা ভিডিওর মধ্যে দেখছেন, তো অনেক কিছুই একসাথে দেখতে পাবেন। মেডিসিনের কোনো কমতি নেই, যে এই মেডিসিনটা পেটের জন্য খুবই ভালো।
মা যারা নতুন আসে না আমাদের বাড়িতে ভাবে যে ওরাই বাচ্চা, বলে এর কত বয়স হয়েছে, 2-3 মাস, কারণ সাইজই এত ছোট। কেন কেন এটা খেতে হবে, এটা ওষুধ, হা করো, একদম খাওয়া বন্ধ, হা কর, ফেলবি না। 1-1.5 ঘন্টা আগে আমি ভিডিও রেকর্ড করলাম, তখন সব কিছু ঠিক ছিল, বাচ্চাটাকেও দেখালাম, সব ঠিক ছিল। এখন আবার বাচ্চাটা সেই একই অবস্থা, ব্লু কালারের হয়ে যাচ্ছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে, খাচ্ছে না। এটাও মনে হয় টিকবে না, মনে হয় কি, মনে হচ্ছে কি 99% মনে হচ্ছে টিকবে না। একই সিমটম, যেমনভাবে দুটো গেছে, 1 সপ্তাহ হতে যায় আজকে, দিন গেলে আজকেই হয়তো চলে যাবে, এটাও আর বাঁচবে না। 1/2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে এমনভাবে চেঞ্জ হলো, ধারণার বাইরে। আমি ভেবেছিলাম একটা হয়তো বেঁচে যাবে, আবার কালকে দিয়ে নতুন ভিডিও শুরু করবো, একে নিয়েই একটা আশা ছিল ছোটোখাটো। বাট এখন দুঃখের থেকে বেশি, খারাপ লাগার থেকে বেশি জেদ হচ্ছে নিজের ওপর, যে কি হচ্ছে এটা কি। তাহলে তো মানে সুজিত দাকে কল করে বললাম যে কেন হলো এটা হুট করে, এত ভালো করে রাখার পরও। বলছে এরকমই, উনি বললেন এরকমই হয় হঠাৎ করে, কিছু করার নেই, আমাদের হাতে নেই। কপালের ভরসায় এদেরকে রাখা, এটা কি 24 ঘন্টা জেগে এত যে টেক কেয়ার করা, মানে কপালের ভরসায় যদি সব ফেলে দিই তাহলে আর কি হবে। এদেরকে বাঁচানো পুরো নাকি কপালের ওপর, ঠিক আছে, মেডিসিন বগেরা দিলাম ঠিক আছে, তারপরেও কপালের ওপর। ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না, বিশ্বাস করুন। এই ব্লগটা আমি বলে বোঝাতে পারবো না। অনেকের মনে হতে পারে আপনাদের মধ্যে কি করছে এটাও, কি রেকর্ড করছে, কীরকম ভিডিও করছে, কেন এটা আপলোড করতে গেল এরকম এত দুঃখের একটা ভিডিও, বা কেন এরকম এই ভিডিও আপলোড করছে আর নাটক করছে, অনেকের মনে হতে পারে। যা হোক আপনাদের মনে হতে পারে, বাট আমি নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। এটা কী হলো, এটা মা মন খারাপ করে চলে গেছে, মা এখানে বসেছিল, যে এটা হওয়াটা স্বাভাবিক নয় কি বলুন না। শেষ নিঃশ্বাস নিচ্ছে, নাক দিয়ে বেরিয়ে গেছে, যেমন আগের দুটোর হয়েছিল। মিল্কিও চাটা সেভাবে বন্ধ করে দিয়েছিল, এখন আবার চাটছে, গায়ের কালার পুরো কালচে টাইপের হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এই যে ভিডিওটা দেখছেন, এটা 8 নম্বর দিনের ভিডিও। ঘুম থেকে উঠে এসে আমি দেখছি মিল্কি ওর বাচ্চাকে আজকে দিয়ে আবার অ্যাকসেপ্ট করছে না, মিল্কি বাচ্চার কাছে আসছে না, চাটছে না, চলে যাবে। দেখুন পালালো বাচ্চাকে, দেখুন। মনে হয় ঠাকুর কোনোভাবেই চাইছে না, জানেন তো, এই বাচ্চাটা থাকুক, বা মিল্কির এবারে কোনো বাচ্চা থাকুক। এখন বাজে দুপুর 2:30। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে 2 সেপ্টেম্বর এসে যাবে, আর মাত্র 9 মিনিট বাকি। এখন বাজে রাত 11:50। পুরোপুরি আজকে নিয়ে 8 নম্বর দিন হলো। আর বাচ্চাটা এটাও বাঁচবে না। মিল্কি সকাল দিয়ে ওকে টেক কেয়ার করছিল না, কারণ মিল্কির শরীরটা খারাপ ছিল, পেটে ইনফেকশন টাইপের হয়ে গেছিলো। মেডিসিন বগেরা দিয়ে ঠিক করেছে, এখনও ওর কিছু মেডিসিন বাকি আছে। এখানে সব এই রিসেন্ট মেডিসিন, এখানে যে মেডিসিনগুলো দেখছেন এগুলো সব রিসেন্ট আনা মেডিসিন। তো এই বাচ্চাটাও লাস্ট নিঃশ্বাস নিচ্ছে। আমি একে আর ঘষাঘষি বা কিছু করছি না, ফার্স্টের দুটোকে যেভাবে রেখেছিলাম একে মায়ের কাছেই রেখে দিয়েছি। মিল্কিকে মেডিসিন বগেরা দিয়ে খাবার বগেরা খাইয়ে ঠিক করানোর পর মিল্কি অনেকটা কেয়ার করে রাখছে, অনেক খুঁজছে ওর বেবিদের, বাট পাগলের মতো করছিল। অনেক সামলে রেখেছি ওকে, অনেক আদর করে রেখেছি, কোনো বকা দিচ্ছি না। সকালে একটু রাগ হয়ে গেছিলো আমার। মিল্কি এখানে আছে, এখানে ওর বেবিটা আছে। বেবিটা আর আমাকেও দেখুন ধরতে দিচ্ছে না বেবিকে, এমন পজিটিভ হয়ে গেছে। বেবিটা আর থাকবে না বন্ধুরা। কি বলবো বলুন তো, আর কি বলবো। 8-9 দিনের ভিডিও একটা ভিডিওতে দেখছেন, তাই জন্য অনেক কিছু মনে হচ্ছে যে চেঞ্জ হচ্ছে, বাট অনেকগুলো সময় তো আমি অতিক্রম করে আসছি। একটা সয়ে গেছে, হারিয়ে 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 ব্যথা পেতে 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 সয়ে গেছে। আমি আর মিল্কির বেবি নেব না। ডক্টর দেখলো তো বললো যে এ বেবি অ্যাকচুয়ালি 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু বেবির মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, শারীরিক গঠন বাড়েনি। বলছে তোমার হাতে নেই কিছু, ওর ভেতর দিয়ে প্রবলেম। এত ছোট বেবির ভেতরে প্রবলেম হলে তুমি কিছু করতে পারবে না, এগুলো আমাদের হাতে থাকে না। এদের ওষুধ ফষুধ আমরা শুধু দিতে পারি, কারণ অনেকের হার্টে প্রবলেম, হার্ট ফেল থাকে, কি অর্গান তৈরি হলো কি না হলো কেউ জানে না, এত ছোট ছোট বেবি। আর এদেরকে কোথাও ডক্টরখানাও নিয়ে যাওয়া যাবে না, নিয়ে যেতে যেতে এরা হাওয়ায়, মানে যেতে যেতে ট্রাভেল করতে গিয়ে হাওয়া লেগে এরা ডেড হয়ে যায়, এমন বেবি এগুলো। তো কি বলবো বলুন না, অনেক কেয়ার করে অনেক সাবধানে রাখলাম। আমি জানি এই ভ্লগটা দেখে আপনাদের মধ্যে অনেকের মন খারাপ হয়ে গেছে, অনেক বাজে ফিল করছেন। বিশ্বাস করুন,
আমিও প্রচণ্ড, আমার বাড়ির আমার মাও প্রচণ্ড বাজে ফিল করছে। আজকেও আমি রাতে জেগে থাকবো, লাস্ট বেবিটা চলে যাবে, কালকে দিয়ে একটু ঘুমাবো। আর মিল্কি সবার থেকে বেশি বাজে ফিল করছে, বেচারা বলতে পারে না, বাট ওর 3টে বাচ্চাকে হারালো এত কষ্ট করে বাচ্চা আসার পরও। বাকি এটাই আমার, দেখুন সেল পারপাসে আমি বেবি কখনোই এটা করি না। অ্যাকচুয়ালি মিল্কির কেন আমি করেছি এটাই লাস্ট বছর ভেবে আমি করেছি। মিল্কিরও এজ হচ্ছে, আমি আর করাতাম না, তো আমি ভেবেছি লাস্ট একবার নিয়ে নিই, আর কোনোদিনও নেবো না, এই ভেবে করা। প্রতি মুহূর্তে জানেন হ্যান্ড স্যানিটাইজ করছি, এটা পুরো শেষ হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে 3টে স্যানিটাইজার শেষ। এখনও আমার আশা আছে, তাই জন্য স্যানিটাইজ করেই বাচ্চাকে ধরছি। কি অবস্থা দেখেছেন? আর নেই বাবা, আর নেই। দেখুন না বাচ্চার কি অবস্থা, দেখুন না, আর নেই বাবা। আমার ওকে দেখে বেশি কষ্ট হচ্ছে, জানি না কেন। দেখুন কিভাবে আগলে রাখছে বাচ্চাটাকে, আদর করছে, দেখুন। নেই বাবা, নেই। এখনো জান আছে, এখনো নড়ছে, দেখুন। আপনারা ভাববেন হয়তো আমি কেয়ার করছি না, প্রপার মেডিসিন দিলে বেঁচে যায় না। এ বাচ্চা এরকমই, ডক্টর নিজে একে দেখে বলছে একে বাঁচানো যাবে না, ওনার এক্সপিরিয়েন্সে বলছে। তাও আমি হার মানিনি, 3-4 দিন আগে বলেছে, 2-3 দিন আগে বলেছে, তাও হার মানিনি। কিন্তু আর আমিও ভরসা পাচ্ছি না। শুধু লোমটা বেড়েছে, শুধু লোমটা বেড়েছে, গায়ে কিছু নেই, রোগা। আগের বারের ভিডিওটা দেখবেন বেবি হওয়া, অনেক গোলুমলু বেবি ছিল। সো লাস্টের বেবিটাও চলে গেছে, পুরো চলে যাওয়ার পর ভিডিও আর করা হয়নি। আমি এই ভিডিওটা অনেক দিন পর রেকর্ড করছি, লাস্টের ফিনিশিংটুকু, কারণ এডিট করতে ভালো লাগছিল না। একসাথে পুরোটা এডিট করছিলাম তো, জন্ম মৃত্যু, তো তাই জন্য আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর, এই এন্ডটা রেকর্ড করছি। কিছু করার নেই, যেটা হওয়ার ছিল ওটাই হয়েছে। আমি জানি আপনাদের মধ্যে অনেকের মন খারাপ হয়ে গেছে, বাট কিছু করার নেই না, এটা যেটা রিয়েলিটি ওটাই। আর সত্যি এই ব্রিডটাকে টেক কেয়ার করে ভালো করে সামলে বাঁচিয়ে বড় করা খুবই চাপের। স্পেশালি জন্মের পরের 45 দিন বাঁচিয়ে রাখাটা খুবই বড় চ্যালেঞ্জের ব্যাপার। যেটা নিয়তিতে লেখা ছিল ওটাই হয়েছে। তো চলুন, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষের খেয়াল রাখবেন। বাই।